আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব শিং মাছ বেগুন দিয়ে। শিং মাছে রয়েছে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার, যা রক্ত স্বল্পতা দূর করতে, হাড় মজবুত করতে বেশ সাহায্য করে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। শিং মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিছি এবং এখানে দিয়ে দিলাম একটু লবণ। আমি শিং মাছগুলো একটু ভেজে নিব। এখানে আমি কোনো প্রকার হলুদ গুঁড়া ব্যবহার করতেছি না। এটা শিং মাছের তেল। অনেকে শিং মাছের তেল ফেলে দেন। শিং মাছের তেলে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, আয়রন, ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান, যা হৃদরোগের প্রতিরোধ, হাড় শক্তিশালী করা, রক্ত স্বল্পতা দূর করে এবং ত্বক চুলের স্বাস্থ্যের জন্য উন্নতি করে। বিশেষ করে অসুস্থ ব্যক্তির জন্য এটি শক্তি যোগায় ও পুষ্টির অভাব পূরণ করে। এটি প্রদাহ কমাতে ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে উপকারী বলে মনে করা হয়। এবার আমি একটি বাটিতে খানিকটা লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলা। লবণের মধ্যে বেগুন ডুবানোর একটাই রিজন হইতেছে লবণ যাতে বেগুনের মধ্যে ভালোভাবে ঢুকে আর মজা লাগবে বেগুনে লবণ দেওয়ার জন্য। আপনারা এই বেগুনটার মধ্যে লবণ দিয়ে স্কিপ করতে পারেন। বেগুনটা কাটার পরে লবণ দিয়ে আধা ঘন্টা 15-20 মিনিট ডুবাই রাখবেন, এতে করে মজা হবে ইনশাল্লাহ। চলুন এবার জেনে নেওয়া যাক শিং মাছের তেলের প্রধান উপকারিতা। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। শিং মাছে থাকা প্রচুর আয়রন হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, যা রক্ত স্বল্পতা কমাতে সহায়ক। শিং মাছের তেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং ভিটামিন এ ও ডি চোখের জন্য বেশ উপকারী। শিং মাছের তেলে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর কারণে এটি হাড়ের ঘনত্ব ও গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিং মাছের তেলে শরীরের প্রদাহজনিত সমস্যা যেমন চর্মরোগ, অ্যাজমা ইত্যাদির বিরুদ্ধে কাজ করে থাকে। শিং মাছের তেল এটি ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং কোষ পুনর্গঠনে সহায়তা করে। এবং শিং মাছের তেল শিশুদের মনোযোগ বৃদ্ধি এবং অতিরিক্ত চঞ্চলতা ADHD কমাতে সাহায্য করে। এমনকি লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে শিং মাছের তেল। লিভারের চর্বি কমাতে সাহায্য করে। এবার আমি শিং মাছগুলো ভেজে নিব। শিং মাছে আমি হলুদ ইউজ করি নাই, কারণ শুধু লবণ দিয়ে মাছটা ভাজি করলে খুব ভালোভাবে মাছটা ওঠে এবং কড়াইতে লেগে যাবে না। চলুন এবার জেনে নেওয়া যাক শিং মাছের তেলের পুষ্টি উপাদান। প্রতি 100 গ্রাম শিং মাছে প্রায় 220 কিলোক্যালোরি শক্তি এবং 28 গ্রাম ফ্যাট এবং 91.50 গ্রাম প্রোটিন এবং ভিটামিন এ ও ডি থাকে। শিং মাছের তেল আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদানের একটি চমৎকার উৎস, যা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে থাকে। আমি যেহেতু শিং মাছটা বেগুন দিয়ে ভুনা করব, এজন্য বেশি ফ্রাই করিনি। আমি এ পর্যায়ে ফ্রাই করে নিছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ভেজে নিতে পারেন শিং মাছটা। আমি বাকি মাছগুলো ভেজে নিব। এদিকে আমার মাছগুলো আমি ভাজতে থাকি। এবার চলুন জেনে নেওয়া যাক শিং মাছের ডিমের উপকারিতা। শিং মাছের ডিমে প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ডি, B12 ও খনিজে ভরপুর, যা পেশি গঠন, হৃদরোগের ঝুঁকি হ্রাস ও মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি, চোখ ও হাড় মজবুত করা, রক্ত শূন্যতা প্রতিরোধ এবং ত্বক চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। তবে অতিরিক্ত খাওয়া উচিত নয়। উচ্চমাত্রায় প্রোটিন রয়েছে শিং মাছের ডিমে। পেশি গঠন মেরামতের জন্য অপরিহার্য। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এবার বেগুনগুলোকে আমি ভেজে নেব তেলের মধ্যে। এখানে আপনারা চাইলে বেগুনটাকে ভেজে নিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। পার্সোনালি বেগুনটা ভেজে শিং মাছটা রান্না করলে অনেক মজা আর ইয়াম্মি হয়। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখেন, ভালো লাগবে ইনশাল্লাহ। শিং মাছের ডিমে প্রোটিন ও পেশি গঠন করে, হৃদরোগ, কোলেস্টেরল কমায়, মস্তিষ্কের বিকাশ ঘটে, চোখ ও দৃষ্টিশক্তি ভালো রাখে, ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য ভালো, রক্ত বৃদ্ধি করে এবং গর্ভবতী মায়েদের জন্য বেশ উপকারী। শিং মাছের ডিম গর্ভাবস্থায় উপকারী। প্রচুর পরিমাণে পুষ্টি থাকায় গর্ভবতী মায়েদের জন্য উপকারী, তবে সতর্কতা প্রয়োজন। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম শিং মাছের তেল, পেঁয়াজ কুচি দিলাম, 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ। শিলনোড়াতে বেটে নিছি পেঁয়াজ, আদা, জিরা, মরিচ, রসুন। এবার তেলের সাথে মশলাটাকে একটু ভালোভাবে কষাতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে।
এবারে এখানে আমি অ্যাড করলাম হলুদ গুঁড়া, তার সাথে অ্যাড করলাম লবণ এবং দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা স্কিপ করতে পারেন। এবং পানি দিয়ে মশলাটা কষাই নিছি। এবার আমি দিয়ে দিলাম বেগুন। শিং মাছ আর বেগুনটা রান্না করতে এত বেশি সময়ের প্রয়োজন হয় না, যেহেতু বেগুনটাও ভেজে নেওয়া আর ওদিকে শিং মাছটাও একটু ভেজে নেওয়া। মশলাটাও কষাই নিছি। এখন আমার মশলাটা কষানো শেষ, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে আপনারা ঝোলের পরিমাণ বাড়ায় বা কমায় নিতে পারেন, একটু ফুটে উঠলেই ঝোল রেডি। শিং মাছ ত্বকের জন্য ভালো, ভিটামিন এ ও ডি সমৃদ্ধ এবং দৃষ্টিশক্তিও ভালো করে। ভিটামিন এ ও ডি থাকায় দৃষ্টিশক্তি ও ত্বকের জন্য বেশ উপকারী। এবার আমি শিং মাছের তরকারির মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া আর নামানোর 5 মিনিট আগে দিয়ে দিলাম ধনেপাতা। আলহামদুলিল্লাহ, আমার শিং মাছের তরকারি বেগুন দিয়ে একদম রেডি। শিং মাছের রয়েছে প্রচুর উপকারিতা, রক্ত স্বল্পতা দূর করে। এতে প্রচুর পরিমাণ আয়রন থাকে, যা হিমোগ্লোবিন তৈরি করে এবং রক্ত শূন্যতা কমাতে সাহায্য করে। এবং শিং মাছ প্রোটিনের উৎস, দৈনন্দিন প্রোটিনের চাহিদা মেটাতে শিং মাছ একটি দারুণ খাবার। হাড় ও দাঁত মজবুত করে। ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে এবং দাঁত ভালো রাখে। শিং মাছ হাড় ও দাঁত মজবুত করে, দৃষ্টিশক্তি, ত্বক ভালো রাখে, মস্তিষ্ক, হার্টের স্বাস্থ্যে অনেক উপকারী শিং মাছ। ভিটামিন ও খনিজ উপাদানে শরীরের সামগ্রিক গঠনের ইতিবাচক প্রভাব ফেলে শিং মাছ। শিং মাছের ডিম শরীরের কোষ পুনর্গঠনে সহায়তা করে। পুষ্টির পরিমাণ, প্রতি 100 গ্রাম শিং মাছে রয়েছে প্রোটিন প্রায় 22.8 গ্রাম এবং আয়রন 2.3 মিলিগ্রাম, ক্যালসিয়াম 670 মিলিগ্রাম। সতর্কতা: শিং মাছের মাথার পাশে থাকা কাঁটাগুলোর বিষাক্ত গ্রন্থি থাকে, তাই মাছ কাটার সময় সতর্ক থাকা উচিত। রান্নার সময় এই অংশটুকু বাদ দেয়াই ভালো। এবং শিং মাছের কাঁটা হাতে লাগলে বা ফুটলে জ্বর পর্যন্ত আসে এবং প্রচণ্ড পরিমাণ ব্যথা হতে পারে। অবশ্যই কাটার সময় সতর্ক থাকবেন। আলহামদুলিল্লাহ, শিং মাছ বেগুন দিয়ে রান্না যে এত মজা, আপনি বাসায় ট্রাই না করলে বুঝবেনই না। জাস্ট আর কিচ্ছু লাগে না এই শিং মাছ বেগুন দিয়ে রান্না করলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোয়া রাখবেন, পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।